ভালোবাসায় আমরা যতগুলো অভিদীপ্তার প্রজেক্টে ফ্ল্যাট এনেছিলাম সব কটা সোল্ড আউট হয়ে গেছে। তাই আজকে আবারও নিয়ে চলে এসেছি অভিদীপ্তাতে একটা নতুন অ্যাপার্টমেন্ট। কিন্তু প্রশ্নটা হলো, আপনি কবে কিনছেন? আচ্ছা, আর দেরি না করে চলুন অভিদীপ্তা ফেজ 2 এর আজকের প্রপার্টিটা আমরা ভালো করে ঘুরে দেখে নিই। আচ্ছা, এন্ট্রান্স থেকে ঢুকলেই কিন্তু লেফট হ্যান্ড সাইডে থাকছে এরকম একটা স্পেস, যেখানে আপনারা মন্দির সেট আপ করতে পারেন, নাহলে সুন্দর করে ক্যাবিনেট করে নিতে পারেন। এই এরিয়াটা থেকে একটু আগে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া along with the balcony। আমি এখানটাতে পরে এনে ডিটেলে দেখাচ্ছি। চলুন আগে আমি আপনাদেরকে এই প্রপার্টির কিচেনটা দেখিয়ে দিই। এন্ট্রেন্সের পাশেই একদম কিচেনটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা থাকছে আপনাদের একটা পুরো মডিউলার কিচেন, নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারবেন, সাফিসিয়েন্ট স্পেস দেওয়া রয়েছে। আর তার সঙ্গে আপনারা কিচেনের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা ইউটিলিটি ব্যালকনি। আর ইউটিলিটি ব্যালকনি থেকেও আপনাদের কিন্তু ভিউটা কিছুটা এরকম থাকতে চলেছে। এই ইউটিলিটি ব্যালকনিতে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন সেট আপ করতে পারেন, আর পুরো কিচেন অ্যাপ্লায়েন্সেস আর ফ্রিজ ধরারও কিন্তু এই কিচেনে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আচ্ছা, কিচেন হয়ে গেল। এবার কিচেন থেকে বেরিয়ে লেফট হ্যান্ড সাইডে থাকছে এই অ্যাপার্টমেন্টের প্রথম বেডরুমটা। আসুন দেখাই। দেখে নিন, পুরো ফ্লোরিং করা রয়েছে, তাই টাইলিং এর উপর আবার আলাদা করে খরচা করতে হবে ওই চিন্তা শেষ। নিজেদের মতন করে শুধু সাজিয়ে নিতে হবে রুমটা, কারণ আপনার ড্রিম হোম আপনার হাতে হওয়া উচিত। আপনার রুম কিরকম দেখতে লাগবে। আচ্ছা, এই প্রথম বেডরুমের সঙ্গেও কিন্তু রয়েছে একটা অ্যাটাচড বাথরুম। দেখে নিন, আলাদা করে শাওয়ার বক্স রয়েছে। বাথরুমটাও কিন্তু খুবই ওয়েল ডিজাইনড। বাথরুমটা বলতে পারেন পুরো ফুললি ফার্নিশ একটা ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম বেডরুমের সঙ্গে অ্যাটাচড। আর এখান থেকেও কিন্তু বেডরুম থেকে খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আসুন একবার কাছ থেকে দেখিয়ে দিই। 34th ফ্লোর থেকে আপনি শহরের আপনার একটা ভিউ বেডরুম থেকে বসে পাচ্ছেন। তাহলে এটা থাকছে আপনাদের প্রথম বেডরুম। আসুন আপনাদেরকে তাহলে এবার বাকি প্রপার্টিটা দেখাই। আচ্ছা, এই প্রথম বেডরুমটা দিয়ে বেরোলেই অপোজিট সাইডে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এই পুরো প্রপার্টিটার বেস্ট জায়গা, দ্য ব্যালকনি। এটা আমি পরে আনছি, আগে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখে নিন কতটা বড় স্পেশিয়াস একটা লিভিং এরিয়া আপনারা অভিদীপ্তা ফেজ 2 এর এই প্রপার্টিতে পেয়ে যাচ্ছেন। 2081 স্কোয়ার ফিটের এই দুর্দান্ত প্রপার্টিটা লিভিং রুমটা কিন্তু আপনারা নিজেদের মতন সাজিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই দিকটায় বলে দিতে পারি আপনারা কিন্তু সোফা সেটটা রাখতে পারেন, তার সঙ্গে একটা সেন্টার টেবিল, আর উল্টো দিকেই আপনারা নিজেদের মতন একটা টিভি ক্যাবিনেট কিন্তু বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন হেড টু টো একটা বড় উইন্ডো প্যানেল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা শহরের 34th ফ্লোরে থেকে আপনারা একটা সুন্দর ভিউও পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই প্রপার্টির সব থেকে লাভড জায়গাটা, সেটা হচ্ছে ব্যালকনি। এই অভিদীপ্তার ভিউয়ের জন্যই ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস কেন আমাদের অভিদীপ্তার প্রত্যেকটা প্রপার্টি কিন্তু সোল্ড আউট হয়েছে। একটা স্টেডিয়ামের সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন শহরটা কতটা সুন্দর লাগছে, আপনার কলকাতা কতটা সুন্দর লাগছে। ইস্ট ফেসিং একটা ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 34th ফ্লোর থেকে। আপনার লিভিং রুম থেকে ভিউটা কিছুটা এরম হতে চলেছে। সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্টের বেস্ট পার্ট হলো আপনাদের কাছে সেই ফ্রিডমটা থাকে যে আপনার বাড়ি আপনার হাতে আছে, কিরকম সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা জেনারেল ওয়াশরুম থাকছে, আর দুদিকেই কিন্তু আপনারা আরও দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন। চলুন আগে আপনাদেরকে আমি সেকেন্ড বেডরুমটার দিকে নিয়ে যাই। আসুন দেখাই। এটা থাকছে কিন্তু আপনাদের এই প্রপার্টির সেকেন্ড বেডরুম। এখানেও কিন্তু ফ্লোরিং করা রয়েছে, আর দেখতে পাচ্ছেন এসি রয়েছে, তার সামনেই কিন্তু এত বড় উইন্ডো প্যানেলস রয়েছে। এই রুমটাও আপনারা নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারেন। একবার আপনাদের ভিউটা দেখিয়ে দিই, এই উইন্ডো থেকে আপনার ভিউটা কিরম রয়েছে দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর আপনাদের অ্যাপার্টমেন্টের প্রজেক্টটার একটা ভিউ পাচ্ছেন, নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, এই বেডরুমটার সঙ্গেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। আসুন একবার দেখিয়ে দিই টয়লেটটা কিরম থাকছে। এখানেও কিন্তু শাওয়ার বক্স থাকছে, আর দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের সেম প্যাটার্নের একটা কন্টিনিউইটি কিন্তু মেনটেন করা হয়েছে প্রত্যেকটা ওয়াশরুমে। আচ্ছা, আপনাদেরকে এবার আমি জেনারেল ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা কিন্তু থাকছে থার্ড ওয়াশরুম এই প্রজেক্টে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানেও শাওয়ার বক্স থাকছে, আর তার সাথে প্রত্যেকটা এসেনশিয়ালস আপনাদের কিন্তু দেওয়া রয়েছে। কোনো অ্যাডিশনাল এক্সপেন্স আপনাদের হবে না, যেরকম ভিডিওতে দেখছেন সেরকমই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইটা হচ্ছে মাস্টার বেডরুম। দেখে নিন কতটা স্পেশিয়াস, আর উডেন ফ্লোরিং করা রয়েছে। দুদিকে কিন্তু বড় বড় উইন্ডো গ্লাস প্যানেলস রয়েছে, যেখান থেকে সাফিসিয়েন্ট সান
সানলাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই বেডরুমটা থেকে গোল্ডেন আওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হতে চলেছে। প্রতিটা রুমের থেকে কিন্তু আলাদা এই পার্টিকুলার রুমের ফ্লোরিংটা, আর তার সঙ্গে এত সুন্দর একটা স্টেডিয়ামের ভিউ। দেখুন এত সুন্দর সানসেট আপনারা নিজেদের বেডরুম থেকে দেখে নিতে পারবেন, তাও আবার 34th ফ্লোরে। আচ্ছা, এই রুমটার সঙ্গে কিন্তু এন্ট্রেন্স থেকে ঢুকলে একদম ডান দিকে একটা এরকম এরিয়া পেয়ে যাচ্ছেন। আমি সাজেস্ট করবো এখানে আপনারা ওয়াকিং ক্লজেট কিন্তু বানাতে পারেন, খুব সুন্দর হবে। আর এই রুমটার সঙ্গেও কিন্তু আপনারা একটা অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছেন। এটা এই প্রপার্টির 4th বাথরুম। টোটাল 4টে বাথরুম আপনারা পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টাইলিং কিন্তু করা রয়েছে। কোনো অ্যাডিশনাল এক্সপেন্স আপনাদের হবে না, কারণ যেরকম ভিডিওতে দেখছেন সেরকমই পাবেন। এই রুমটা আমার পার্সোনাল ফেভারিট। আবারও রিমাইন্ড করিয়ে দিই, MMR রিয়েলটি অভিদীপ্তা ফেজ 1 আর ফেজ 2 এর যতগুলো প্রপার্টি আপনাদের কাছে তুলে ধরেছে প্রত্যেক কটা সোল্ড আউট হয়ে গেছে। EM বাইপাসের কাছে 34th ফ্লোরে যদি এরকম একটা প্রপার্টি আপনারা মিস করেন তাহলে কিন্তু হিউজ লস হতে চলেছে। প্রাইস আর বাকি ডিটেলস জানতে এই নম্বরে যোগাযোগ করুন।